হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস ফেরি টেল। তোমরা সবাই তো জানো গতকাল আমি কলকাতা থেকে ফিরে এসেছি শিউরিতে আমাদের বাড়িতে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আগে স্নানটা করে নিয়েছি। সারাদিনে আজকে একটু টুকটাক কাজ রয়েছে, এক জায়গা থেকে এলে যা হয় আর কি। তারপরেই আজকে বাবা দেখলাম কাতলা মাছ নিয়ে এসছে, আর কাতলা মাছ আনলে পরেই এই গরমে বাবা, রিজু, আমারও বলা চলে সবারই ওই দই কাতলা খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি একটু প্রিপারেশন করে নিয়েছি। দইটাকে একটা বাটিতে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর এক জায়গায় চার মগজ বেটে দইয়ের সাথে মিশিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ। এইটাই হচ্ছে এই রান্নার মূল জিনিস। দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম, আর মাছগুলোকে নুন হলুদ লাগবে না, শুধু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই রান্নায় মূলত পেঁয়াজ বাটা, একটু সামান্য আদা বাটা আর একটু রসুন বাটা, এইটুকুই প্রয়োজন পড়ে। আর তারপরে দইটা দিয়ে দিতে হবে। এভাবেই রান্নাটা খুব সহজেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু খেতে ভারী অপূর্ব লাগে। তোমাদের যদি দই কাতলার রেসিপি দেখতে হয় আমার দেওয়ার লিঙ্কটাতে ক্লিক করে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে রেনুদি তৈরি করছে একটু কুমড়ো আর আলু দিয়ে ছেচকির মতো, সামান্য কিছু মশলা দিয়ে। এটা আমি রিজুকে টিফিনে দিয়ে দেব, মানে ওর লাঞ্চ বক্সে দিয়ে দেব। রুটি, এই কুমড়ো আলুর ছেচকিটা, আর একটু ফল কেটে দিই আর ছানা দিই। এটাই আজকে টিফিনে দেব। আর ওকে সকালে অফিস যাওয়ার সময় খেতে দিলাম কি কি দেখো। ভাত রয়েছে, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, দই কাতলা, ডাল, ঝিঙে পোস্ত, আর মাছের সামান্য তেল ছিল, আমি পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি। আর এটা পাতলা আমের টক। সন্ধেবেলায় আমাদের এখানে আজকে ভারী বৃষ্টি হলো, হঠাৎ করে ঝড় নেমে এসেছে, আর খুবই ভালো লাগছিল। এতটা গরম ছিল, আমি একটু ব্যালকনিতে এসে বসেছিলাম, ঝড়টা দেখতে খুবই ভালো লাগছিল। আর সন্ধে হয়ে এসছে, এখানে খুব সুন্দর করে সন্ধে আরতি হয়, সেটাও দেখবো বলে বসে রইলাম।